আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি স্যালারি শিট তৈরি করতে হয়। প্রথমে স্যালারি শিটের প্রথমে একটি শর্ত দেওয়া থাকে। শর্তটা হলো যাদের মূল বেতন ৪৩,০০০ টাকা বা তার অধিক তাদের বাড়ি ভাড়া ৪০% হারে প্রযোজ্য হবে, এবং যাদের মূল বেতন ১৬,০০০ টাকা বা তার অধিক তাদের বাড়ি ভাড়া ৫০% হারে প্রযোজ্য হবে, এবং যাদের মূল বেতন ১৬,০০০ টাকা কম তাদের বাড়ি ভাড়া ৫৫% হারে প্রযোজ্য হবে। চিকিৎসা ভাতা মূল বেতনের 5%, ভবিষ্যৎ তহবিল মূল বেতনের 25%। তাহলে আমরা কাজে চলে যাই। এখানে দেওয়া আছে একজন ডিজি, তার বেতন ৫৫,০০০ সমমান। তাহলে এই শর্তর ভিতরে পড়ে যায়, সে আছে যে ৪৩,০০০ টাকার বেশি পাচ্ছে, তাহলে শর্তটার ভিতরে পড়ে যাচ্ছে। তাহলে সূত্রটা হবে এই ৪৩,০০০ টাকার অধিক হারে। তাহলে ইকুয়াল ইফ ব্র্যাকেট স্টার্ট, এই যে এই সেলে ক্লিক ৫৫,০০০ সেলে ক্লিক গ্রেটার দেন ইকুয়াল ৪৩,০০০, কমা দেওয়ার পরে এটা বলছে কি কয় পার্সেন্ট হবে, ৪০% হারে প্রযোজ্য হবে। তাহলে সেল নাম্বার আবার আবার দিয়ে গুণ ৪০%, কমা দিয়ে ইফ দিয়ে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট। এখানে আবার কিন্তু ইকুয়ালটা হবে না। ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দেওয়ার পরে আবার এই সেলটাতে ক্লিক দেওয়ার পরে গুণ চিহ্ন দিবেন, সরি গ্রেটার দেন ইকুয়াল ১৬,০০০। শর্ত ছিল কি ১৬,০০০ টাকার বেশি হলে তাদের বাড়ি ভাড়া ৫০% হবে। তাহলে এখানে হবে কি ১৬,০০০, ১ ২ ৩ কমা দিয়ে আবার ওই সেল নাম্বারে ক্লিক দিয়ে গুণ চিহ্ন দিয়ে কয় পার্সেন্ট হবে এটা, এটা হবে ৫০%, কমা দিয়ে শেষ করে আবার ইফ হবে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দিয়ে তারপরে কি বলছিলাম, যাদের মূল বেতন ১৬,০০০ টাকা কম তাদের বাড়ি ভাড়া ৫৫% হারে প্রযোজ্য। এখানে আমরা গ্রেটার দেন দিয়েছি, তাহলে আমরা এখানে কি দেব, লেস দেন দিব, লেস দেন কত ১৬,০০০, ১৬,০০০ কমা আবার সেল নাম্বার দিয়ে গুণ কয় পার্সেন্ট এদের ৫৫%, 55%। দেওয়ার পরে আমাদের ইফ দেওয়া আছে কয়টা, ইফ দিয়ে আছে একটা দুইটা তিনটা, তাহলে আমাদের তিনটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে, ১ ২ ৩ দিয়ে ইন্টার দিবেন, দিলে আমাদের একটা চলে আসলে এখন আমরা এনার যে বাড়ি মূল বেতন হচ্ছে ৫৫,০০০, এই ৫৫,০০০কে ৪৩% করলে, সরি এই ৫০,০০০ ৫৫,০০০ এরকে ৪৩% বা ৪৩%-এর ৪৩,০০০ অধিক হয়েছে, তার কারণে এটা আসছে।
এখন এটা আমরা ড্র্যাগ করে দেব। ড্র্যাগ করে দিলে দেখেন এটা অটো চলে আসছে। এরপরে বলছে কি চিকিৎসা ভাতা 5% হারে প্রযোজ্য হবে। চিকিৎসা ভাতা মূল বেতনের 5%। তাহলে এই যে মূল বেতন কত? 55,000। এই 55,000-এর 5% বের করতে হবে। তাহলে পার্সেন্ট বের করার সূত্র হলো ইকুয়াল দিয়ে 55,000 ক্লিক গুণ 5%, এন্টার। এবং টোটাল স্যালারি হলো এই তিনটা যোগ হবে। এই তিনটা যোগ করতে হলে ইকুয়াল সাম ফার্স্ট সেল ইস টু লাস্ট সেল। ফার্স্ট সেল ইস টু লাস্ট সেল দিয়ে আপনি ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিবেন। 70,750 টাকা। ঠিক আছে। ফিউচার ফান্ড মূল বেতনের কয় পার্সেন্ট? ফিউচার ফান্ড এখানে মূল বেতনের 25% হারে প্রযোজ্য হবে, সেটা দিয়েছে। তাহলে 25% যদি করতে হয় তাহলে ইকুয়াল 55,000 গুণ 25% দিয়ে এন্টার দিয়ে ড্র্যাগ করে দিবেন, চলে আসবে। ডিডাকশন সবার জন্য 250 টাকা করে ধার্য করা। কর্তন অ্যাডভান্স ডিডাকশনটা হলো যে যদি আপনার এই অফিসের বা অফিসের কোনো কলিগ যদি অফিস কর্তৃক কোনো লোন নিয়ে থাকে বা ঋণ নিয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে প্রত্যেক মাসে তার স্যালারি ঢোকার সাথে সাথেই তার বেতন থেকে ওই কিস্তি অনুযায়ী টাকাটা কাটা যাবে। যদি 50,000 টাকা নিয়ে থাকে তাহলে ওনার 5,000 টাকা কেটে দেবে প্রত্যেক মাসে। তাহলে টোটাল ডিডাকশনটা এখানে যোগ হবে, টোটাল ডিডাকশন। তাহলে যোগের সূত্র হলো ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দিয়ে এই সেল ইস টু এই সেল ব্র্যাকেট ক্লোজ এন্টার দিয়ে এখানে যেহেতু নাই সেক্ষেত্রে এটা দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নেট স্যালারি। নেট স্যালারিটা কত হবে? নেট স্যালারি আপনার এখান ফিউচার ফান্ড যেহেতু এটা সেক্ষেত্রে আপনার এখানে এটা এই সেলটা সহ দিতে হবে। ফিউচার ফান্ড সহ দিতে হবে। ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এই সেল ইস টু এই সেল ব্র্যাকেট ক্লোজ নেট স্যালারিটা হলো যে আপনার টোটাল স্যালারির থেকে টোটাল স্যালারির থেকে টোটাল ডিডাকশনটা বাদ যাবে। টোটাল স্যালারি থেকে টোটাল ডিডাকশনটা বাদ যাবে। তাহলে টোটাল স্যালারি আমাদের কত? তাহলে এখানে সূত্র দিতে হবে ইকুয়াল দিয়ে সাম
সাম ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট দিয়ে এই সেল মাইনাস এই সেল ব্র্যাকেট ক্লোজ এন্টার 60,750 টাকা পার বিল। এইভাবে একটা স্যালারি শিট আপনারা তৈরি করতে পারবেন। ঠিক আছে, তাহলে আজকে আপনাদের এই পর্যন্তই।